বন্ধুরা এখন অনেক লেটেস্ট মডেলের গাড়ি আসছে আমাদের বাংলাদেশে এবং অনেকেই হচ্ছে নতুন ড্রাইভার। তো অনেকে আমার কাছে হচ্ছে জানতে চেয়েছেন ডিসপ্লে সম্পর্কে, মানে লেটেস্ট গাড়িগুলোর যে ডিসপ্লে থাকে এই ডিসপ্লে কোনটার কাজ কি, কোনটার কিভাবে ইউজ করতে হয়, এটা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। তো যারা জানতে চেয়েছেন তাদের জন্য আমার ভিডিওটা। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে আমার গাড়িটা এবং গাড়ির ড্যাশবোর্ড আপনারা দেখতেই পাচ্ছেন। যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা একটু খেয়াল করলে বা মনে করলেই বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আমার এই গাড়ির ডিসপ্লেটা আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, এখন হচ্ছে একদম অ্যান্ড্রয়েড লেটেস্ট মডেলের হচ্ছে এই ডিসপ্লেটা আমি আমার গাড়িতে ইনস্টল করেছি। এবং আগে আমার গাড়িতে একটা অ্যানালগ সিডি সিস্টেমের ডিসপ্লে ছিল, যেটা হচ্ছে গাড়ির সাথেই থাকে, সেই ডিসপ্লেটা ছিল, বাট সেটা আমি চেঞ্জ করে ফেলেছি, একটু নষ্ট হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে এটা ইনস্টল করেছি। আচ্ছা, এখন এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে একদম অ্যান্ড্রয়েড প্লেয়ার, সম্পূর্ণ ডিজিটাল। এটার ভিতরে অনেক ফাংশন আছে, এই যে দেখেন অনেক সেটিং আছে, অনেক কিছুই আছে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো পারেন, আবার অনেকে হয়তো পারেন না। যারা পারেন না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমে একটা ব্যাপার সহজ করে নিই, সেটা হচ্ছে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারেন, মানে আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে এটা হচ্ছে একদম ইজি। হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত সহজ একটা জিনিস, কারণ আপনি মোবাইল চালাতে পারলেই হচ্ছে এটা পারবেন। কারণ এইটা আর মোবাইল, এটার ভিতরে খুব বেশি তফাৎ নাই। হ্যাঁ, কারণ একই সিস্টেম, এটা অ্যান্ড্রয়েড সিস্টেম এবং হচ্ছে মোবাইলের মতনই চালানো যায়। আচ্ছা, এখানে যে সিটিংগুলো হচ্ছে বেশি প্রয়োজন হয় সেটা বলি। এটা হচ্ছে ব্লুটুথ, এটার মাধ্যমে হচ্ছে আপনি অন করে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি গান ইউজ করতে পারবেন। এরপরে পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেডিও। রেডিও, এটা দিয়ে আপনি এফএম শুনতে পারবেন। এরপরে এখান থেকে হচ্ছে আপনি ফোন করতে পারবেন। আপনার ফোন যখন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা থাকবে তখন কিন্তু আপনি এখান থেকে হচ্ছে ফোন করতে পারবেন কানেক্ট করে, ঠিক আছে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো সব এটার ভিতরে থাকে, এটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ইউটিউব, দেখেন এটা দিয়ে কিন্তু আপনি হচ্ছে ইউটিউব ওপেন করে একদম হচ্ছে আপনার ইউটিউবে, মানে আপনার ফোনে যেভাবে আপনি ভিডিও দেখেন ঠিক একইভাবে আপনি গাড়িতেও ভিডিও দেখতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ইন্টারনেট দরকার হবে। আপনি চাইলে হটস্পট দিয়ে আপনার ফোনে কানেক্ট করে, ফোন থেকে কানেক্ট করে হচ্ছে আপনি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও আছে, এগুলো কিন্তু চাইলে আপনি দেখতে পারবেন, যে কোনো কিছুই দেখতে পারবেন, জাস্ট ফোনের মতো। আচ্ছা, এখানে যাব তার আগে এই সিটিংটা দেখাচ্ছি। এখানে সিটিংয়ে গেলে আপনি অনেক কিছু সেটিং করতে পারবেন। এটা কিন্তু ওয়াইফাই, ফোনের মতো ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, ডাটা ইউজিং, মোরে গেলে আরও অনেকগুলো অপশন আছে এখানে, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে এখানে অনেক কিছু আছে, লোকেশন অন করা, অফ করা, হ্যাঁ, ডেট এবং টাইম, অ্যাবাউট ফোন, এই ডিভাইসটা সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। অ্যাবাউট ফোনে চলে গেলে এটার মডেল, এটার র্যাম, এই যে দেখেন র্যাম 2GB এবং স্টোরেজ হচ্ছে 32GB, মানে 32GB। অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12 রান করে এই ডিসপ্লেটাকে এবং এই ডিভাইসটাকে। তো একই সাথে সিটিং দেখালাম, এখান থেকে বিভিন্ন জিনিস সিটিং করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেকগুলো অ্যাপস আছে, যেমন এই যে দেখেন এখান থেকে ক্রোম ব্রাউজারও আছে। আপনি চাইলে ক্রোম ব্রাউজার ইউজ করে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, দেখতে পারবেন। একই সাথে গানের ইকো সিস্টেমটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে ইকো সিস্টেম এবং এটা হচ্ছে এক্সপ্লোর, মানে ফাইল এক্সপ্লোর। এটা হচ্ছে আপনার ফোনে যদি কিছু সেভ করে রাখেন সেটা কিন্তু এখানে থাকবে, আপনি কিন্তু দেখতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। আমরা সাধারণত হচ্ছে গাড়ি চালানোর সময় অনেক সময় ম্যাপ ব্যবহার করে থাকি এবং সেটা কিন্তু ফোনের মাধ্যমে ব্যবহার করতাম। কিন্তু এরকম একটা ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লে যদি আপনার গাড়িতে ইনস্টল করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই হচ্ছে আপনি ইন্টারনেট কানেকশন করে আপনি কিন্তু এই ম্যাপের মাধ্যমে হচ্ছে আপনি এই গাড়ি থেকেই হচ্ছে আপনার লোকেশন খুঁজে বের করতে পারবেন এবং গাড়ির ড্রাইভ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার গুগল ম্যাপ ওপেন হয়ে গেছে। জাস্ট এখানে আমি সার্চ করে কিন্তু আমি যে কোনো লোকেশন খুব সহজেই খুঁজে বের করতে পারবো। ফোনে ইউজ করাটা একটু ঝামেলা এবং টাফ। তো এরকম যদি গাড়িতে সিটিংটা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো যারা হচ্ছে নতুন গাড়ি চালানো শিখেছেন বা নতুন চাকরি নিয়েছেন তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। দেখেন, একটা জিনিস, আপনি যদি স্মার্টলি আপনার গাড়িটাকে হ্যান্ডেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যার বা আপনার বস, মালিক
তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এবং আপনাকে কিন্তু হচ্ছে ভালোভাবে তারা গ্রহণ করবে। আচ্ছা, এরপরে পাশে দেখেন আরও একটা অ্যাপস আছে, এই যে এটা থেকে মিউজিক আপনি চালাতে পারবেন। মিউজিক, এখানে কিন্তু আপনি মিউজিক শুনতে পারবেন। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আরও অ্যাপস আছে, অ্যাপস কিন্তু শেষ নাই। এই যে দেখেন এখানে মাই কার, আপনি মাই কারের ভিতরে ঢুকে এখানে আরও অনেকগুলো অপশন আছে, যদিও এগুলো মেজর না, যেগুলো খুব বেশি জরুরি আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, অনেক সময় রাত্রবেলা গাড়ি চালানোর সময় এই আলোটা আপনার চোখে ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিসপ্লে অফ করে রাখতে পারবেন। এই যে দেখেন স্ক্রিনটা টোটালি অফ হয়ে যাবে, এই যে দেখেন অফ হয়ে গেছে। একই সাথে হচ্ছে আবার টাচ করলে কিন্তু অন হয়ে যাবে। আবার আরেকটা সিস্টেম করতে পারবেন, এই যে স্ক্রিন সেভার, মানে একটু চার্জ সেভ করার জন্য আপনি এটা চাপ দিলে দেখেন শুধু ঘড়ির টাইমটা দেখা যাবে এবং তারিখ দেখা যাবে। এটা কিন্তু আরও সুন্দর, মানে ঘড়ির টাইমটা কিন্তু অনেক বড়োভাবে দেখা যায় এবং ডেট দেখা যায়। তো এটা দিয়ে এটা করতে পারবেন। আচ্ছা, এরপরে ফোন, এটা তো দেখাইলাম আগে, যেটা দিয়ে আপনি ফোন করতে পারবেন। প্লে স্টোর বন্ধুরা, আমি বলেছিলাম যে এটা জাস্ট ফোন, একদম ফোনের মতো আপনি ইউজ করতে পারবেন। দেখেন এই প্লে স্টোরে ঢুকে আপনি ফোনে যেভাবে অ্যাপস ইনস্টল করেন ঠিক একইভাবে হচ্ছে যে কোনো অ্যাপস আপনি এখানে কিন্তু ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট লাগবে, আমি আবারও বলতেছি ইন্টারনেট লাগবে। এই সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করতে ফোনে যেভাবে ইন্টারনেট লাগে এখানেও কিন্তু ঠিক একইভাবে হচ্ছে ইন্টারনেট লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি রিস্টার, এখানে রিস্টার যদি কখনো ডিভাইসটা হ্যাং করে তখন কিন্তু আপনার রিস্টার দেওয়ার প্রয়োজন হবে, তখন এখান থেকে রিস্টার দিতে পারবেন। এখানে টুল বক্স আছে, এখানে আরও কিছু অ্যাপস আছে, এগুলো কিন্তু খুব বেশি এমার্জেন্সি না বা দরকার হয় না। আচ্ছা, এরপরে এখানে আসলাম, এখানে দেখেন জুম অ্যাপ আছে। আপনি চাইলে এখানে এই জুম অ্যাপের মাধ্যমে অনেক সময় মিটিং থাকে, কর্পোরেট মিটিং থাকে, তো আপনি সেই অ্যাপস এইখানে এই ডিভাইসের মাধ্যমে, এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে গাড়িতে বসেই হচ্ছে আপনি আপনার মিটিং সেরে নিতে পারবেন। একই সাথে এখানে দেখেন ভিডিও চালাতে পারবেন, মানে ভিডিও প্লেয়ার। এখানে আছে ওয়ালপেপার সেভ করতে পারবেন গাড়ির ডিসপ্লেতে। আর এটা হচ্ছে ইউটিউব, যেটা আমরা সবাই জানি এবং এটা নিয়ে আগেও কথা বলেছি। আর এই একটা অ্যাপস আছে, এই একটা অ্যাপস আছে, এগুলো দরকার হয় না। এবং আপনার যদি এছাড়াও আরও কিছু অ্যাপস দরকার হয় সেগুলো কিন্তু আপনি চাইলে আলাদাভাবে প্লে স্টোর থেকে, এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আর যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।